সাধনা ছাড়া পরি হাজির করার উপায়। আচ্ছা, আমরা যদি সাধনা ছাড়া, মন্ত্রতন্ত্র জপ করা ছাড়া বা কোনো কিছু পালন করা ছাড়া যদি পরি বশ করতে পারি, পরীকে হাজির করতে পারি, পরীকে বাধ্য করতে পারি, তাহলে জিনিসটা কত ভালো হয় না? হ্যাঁ, অবশ্যই হাজির করতে পারবে, তাহলে তো কত সুবিধা হয়। একটা জিনিস মাথায় রাখবেন, আজকে যে কথাগুলো বলবো এগুলা কোনো ভুলভাল কথা বলবো না, আজে বাজে কথা বলবো না, এগুলা কার্যকরী কথা বলবো, যেটা বাস্তব, যেটা সঠিক, যেটা আমরা নিজেরা প্রয়োগ করে ফলাফল পাইছি, সেটাই কিন্তু আপনাদের মাঝে আজকে প্রকাশ করতে যাচ্ছি। আপনারা একটু মন দিয়ে লাগিয়ে শুনুন। কিভাবে আপনারা সাধনা ছাড়া, মন্ত্রতন্ত্র জপ করা ছাড়াই জিন পরি দেখা যায় না বিধায় আপনারা বুঝতে পারেন না যে আপনাদের আশেপাশে কত জিন পরি আছে। যদি আপনার ভিতরে ওরকম ক্ষমতা থাকতো, কিছু ন্যাচারাল পাওয়ার থাকতো, তাহলে আপনি দেখতে পারতেন আপনার আশেপাশে জিন পরীরা হাঁটাচলা করতেছে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যদি জিন পরি আপনি চোখে দেখেন, তাহলে তো ওই জিনের সাথে বন্ধুত্ব করতে আপনারা বেশি দেরি হবে না। বা ওই জিনটাকে যদি আপনি দেখেন, তাহলে তো ওই জিনটাকে ডাকা মাত্র বা পরীটাকে ডাকা মাত্র আপনার কাছে বইটা আসতে বাধ্য। আর শুধু আপনি পরীকে দেখবেনই নয়, পরীর কথাবার্তা সব কিছুই শুনতে পারবেন। আপনার আশেপাশে কত জিন পরি আছে সব কিছু আপনি নিজ চোখে দেখবেন এবং কি তাদের কথাও শুনবেন। যদি আপনি নিজ চোখে দেখেন, তাহলে তো তাদেরকে ডাকা মাত্রই তারা আপনার সামনে হাজির হয়ে যাবে। তাহলে জিনিসটা কত সহজ হয়ে গেল। আপনি কোনো সাধনা করা লাগলো না, কোনো মন্ত্র পড়া লাগলো না, কোনো নিরামিষ খাওয়া লাগলো না, কোনো রুহানি সাধনা লাগলো না, কিচ্ছু লাগলো না। শুধু বাস সাধনা ছাড়া এমনি পরীকে রাখছেন, পরী হাজির হয়ে গেছে, ওই পরীটাকে বশ করতে পারলেন, বাধ্য করতে পারলেন, পরীটার মাধ্যমে সমস্ত কাজ হাসিল করতে পারলেন, উদ্দেশ্য হাসিল করতে পারলেন। তাহলে কত সহজ বিষয়টা, সব কিছু আপনি এই পরীর মাধ্যমে সমাধান করতে পারবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এই যে সাধনা ছাড়া, মন্ত্র জপ করা ছাড়া, আবিষ্কার ছাড়া, বিভিন্ন উপায় পালন করা ছাড়া এই পরীটাকে যে আপনি বশ করবেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এইটা করতে যাইলে সাহসী লোক ছাড়া কেউ এটার প্রয়োগ করতে যাবেন না। যারা সাহসী লোক তারাই এটা প্রয়োগ করতে যাবেন, কারণ এটা করার ক্ষেত্রে পরীর ভয়ঙ্কর রূপ দেখলে কিন্তু আপনি ভয় পেয়ে যাবেন। কারণ পরী কিন্তু মানুষের সামনে আসে সুন্দরী রূপ ধরে, আর পরীর মেন আসল চেহারা, আসল রূপ দেখলে আপনি ভয়ে থরথর করে কাঁপতে থাকবেন। যদি সাধারণ মানুষ বা যারা ভয়ভীতি হয়, বৃদ্ধ মানুষ, তারা করতে গেলে হার্ট অ্যাটাক করে মারাও যেতে পারে বা সারা জীবনের জন্য অপস হয়ে যেতে পারে। মানে কি, হ্যাবলা এক কথা বোঝাগুলো সারা জীবনের জন্য প্যারালাইসিস হয়ে যেতে পারে। এই জন্য বলতেছি, যাদের সাহস আছে, যারা ভয়ঙ্কর কিছু দেখলেও সহ্য করে থাকতে পারবেন, যারা ভয়ঙ্কর কিছু দেখলেও সহ্য করে থাকতে পারে বা পারবেন, এই আমলটা তাদের জন্য। দেখেন, এটা অনেক সহজ একটা আমল, শুধু সাহস লাগবে। কারণ আপনার আশেপাশে সমস্ত পরীগুলো আপনি নিজ চোখে দেখতে পারবেন, ওরা কি বলে না বলে আপনি সব কিছু শুনতে পারবেন। যখন আপনি দেখবেনই ওদেরকে, যখন আপনি পরীকে নিজ চোখে দেখবেন, তখন তো ওই পরীটাকে আপনি ডাক দিল, পরীটা আপনার কথা শুনবে। আর পরী ভাবে মানুষ আমাদেরকে দেখে না, এই জন্য পরী মানুষের পাশে দিয়ে পাশ কেটে হেঁটে চলে যায়। যখন আপনি পরীটাকে ডাক দিবেন, তখন পরীটা ভাববে, কিরে এই লোকটা তো আমাকে ডাকতেছে। তখন পরীটা আপনাকে জিজ্ঞেস করবে যে আমাকে ডাকতেছো, কিন্তু আশেপাশের লোকে শুনবে না, শুধু আপনি শুনবেন আর পরীটা শুনবে। পরীটা জিজ্ঞেস করবে যে আপনি কি আমাকে ডেকেছেন? তা আপনি বলবেন, হ্যাঁ এই পরী, আমি তোমাকে ডেকেছি। পরী বলতে পারেন বা হুর বলতে পারেন, ঠিক আছে? হুর বললেও চলবে, ওদেরকে হুর বললেও চলবে বা পরী বললেও চলবে, যে কোনো একটা বললে চলবে, ঠিক আছে? হ্যাঁ আমি তোমাকে ডেকেছি, এদিকে আসো। তখন পরীটা খুবই অবাক হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, কিরে ব্যাপার কি, এ তো মানুষ। কিন্তু মানুষ তো আমাদেরকে দেখার কথা না, কারণ আমরা তো মানুষের চোখে অদৃশ্য। কেন মানুষটা আমাকে কেন দেখতে পাইলো, এই মানুষটা আমাকে কিভাবে দেখলো, ব্যাপারটা কি, রহস্যটা কি, জেনে আসতে হবে। তখন ঠাস করে পরীটা আপনার সামনে চলে আসবে ভয়ঙ্কর রূপ নিয়ে। আগে আপনাকে পরীক্ষা করবে, যাচাই বাছাই করবে আপনি কি ওর যোগ্য হয়েছেন কিনা। তো যদি দেখে আপনি ভয়ভীত পেয়ে বাবারে মারে পেয়ে ওখানে লেড়ে যান, তাহলে তো আর হলো না, তাহলে আপনার সাধন ভঙ্গ, আপনার জীবনে বড় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর যদি আপনি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকেন, হ্যাঁ পরী তোকে ডেকেছে, এদিকে দাঁড়া, বস, কোথায় যাচ্ছিস, আমার কথা শুনে পরীকে ধমক দিয়ে বলবেন, হেই পরী এখানে বস, এখান থেকে তুই কোথায় যেতে পারবি না আমার হুকুম ছাড়া। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে বলছেন পরীটাকে এখান থেকে তুই যাইতে পারবি না আমার হুকুম ছাড়া, পরীটা চলে যাবে আপনার সাথে গাদ্দারি করে? না, কখনো সম্ভব না। মানুষের ভিতরে এমন একটা ক্ষমতা আছে, এমন একটা পাওয়ার আছে, যেটা জিন পরী অমান্য করে যেতে পারে না।
যখন জিন পরীকে বলবেন তুই এখানে বসে থাক, ওই জিন পরী এখানে বসে থাকতে হবেই হবে, ওইটা ওখান থেকে উঠতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আপনি হুকুম না দেন ততক্ষণ তো ওখান থেকে যেতে পারবে না, ঠিক আছে? ওর হাতে পায়ে বেরিয়ে হয়ে যাবে। শুধু একটাই বলবেন যে তো ধর্মের দোহায় বা সলম ফয়কুম্বরের দোহায় বা আল্লাহর দোহায় তুই এখানে বসে থাক। ওরা কিন্তু দোহাইটাকে বেশি ভয় পায় আর দোহাইটাকে বেশি মানে। যে কোনো একটা দোহাই দিবেন, তোর মাথা পিতা দোহাই, এরকম একটা দোহাই দিলে ওরা জায়গাতে সে বসে থাকবে। তখন ওরা আপনাকে রিকোয়েস্ট করবে যে তুমি আমাকে কেন বেঁধে রেখেছো, তুমি আমাকে কেন আটকে রেখেছো, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি, আমার বাড়ি ঘর আছে, ওই হে হান তান আছে। তো বলবেন হ্যাঁ ঠিক আছে, তোমাকে ছাড়তে পারি, একটা সত্য পরীটা জিজ্ঞেস করবে, বলো কি সত্য তুমি আমাকে ছাড়তে চাও? তো আপনি বলবেন যে আমি ছাড়তে পারি একই সত্য যে তুমি আমার কথা শুনবে, আমি যাই বলি তাই শুনবা, আমি যেখানে পাঠাই তুমি সেখানে যাবা, ঠিক আছে? যখন ডাকি তখন তুমি মুহূর্তের ভিতরে হাজির হয়ে যাবা, ঠিক আছে? এটা বলবেন যে এই শপথ যদি মানতে পারো তাহলে আমি তোমাকে মুক্ত করতে পারবো। তো পরীটা অনেকক্ষণ ভেবেচিন্তে বলবে আচ্ছা ঠিক আছে, তুমি যাই বলবা তাই হবে, আমাকে এখন মুক্ত করো। কিন্তু একটা ভুল করতে পারবে না এর ভিতরে। ভুলটা হলো পরীকে বিদায় করার আগে ওর নামটা জিজ্ঞেস করবেন। যদি ওর নাম জিজ্ঞাসা না করেন তাহলে কিন্তু আর হাজির হবে না। জিজ্ঞাসা করবেন যে তোমার নামটা কি এবং কি তোমাকে কোন নাম ধরে ডাকলে তুমি চলে আসবা, ঠিক আছে? কিন্তু নাম যদি আপনি ওর থেকে না জিজ্ঞাসা করেন, ও যে পালাইবে এলাকা ছেড়ে, মানে এই জগৎ ছেড়ে পালিয়ে যাবে। আপনি চোখে জিন দেখলে লাভ কি, পরি দেখলে লাভ কি, কিন্তু ও আপনার দৃষ্টি থেকেই পালিয়ে যাবে, ঠিক আছে? ও ভাবে যে মানুষ আমাকে দেখে ফেলছে, ব্যাপার কি, ও আর এই জগতে থাকবে না, অন্য জগতে মানে অন্য গ্রহ চলে যাবে, বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে যদি ওর নামটা আপনি নিয়ে নিতে পারেন, সঠিক নামটা, যে তোমার সঠিক নাম বলো, যেই নাম ধরে ডাকলে তুমি হাজির হবা, তাহলে তোমাকে যেতে দিব। তো বলবে হ্যাঁ ঠিক আছে, আমার এই নাম, আমাকে এই নাম ধরে ডাকলে আমি মুহূর্তের ভিতরে তোমার কাছে হাজির হয়ে যাব। তো ঠিক আছে, এটা বলে ওই পরীটাকে বিদায় করে দিবেন। পরীটা চলে যাবে। যখন আপনার কোনো সময় কোনো কিছু প্রয়োজন হয়, পরীটার মাধ্যমে হাসিল করতে মনে চায় বা উদ্দেশ্য হয়, তাহলে আপনি পরীটাকে ওই নাম ধরে ডাক দিবেন, পরীটা আপনার সামনে হাজির হয়ে যাবে। কিন্তু একটা কথা হলো, হাজির হওয়ার যা মনে করে তা করতে পারেন পরীটার সাথে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে পরীটাকে দেখবেন, দেখার জন্য আপনার কিছু জিনিস প্রয়োজন আছে। কোনো মন্ত্র নয়, কোনো তন্ত্র নয়, কোনো সাধন ক্রিয়াকাণ্ডলী নয়। একটা জিনিস প্রয়োজন, যাদের প্রয়োজন হয় তারাও শোনেন। এটা একটা নতুন নিয়ম, নতুন আইটেম। হয়তো আপনারা অনেক লোকে শুনেছেন বা শুনে থাকতে পারেন, কিন্তু আমি যেটা বলবো আমার এই নিয়মে আপনারা ফলো করতে হবে। অন্য নিয়মে ফলো করলে আমি সেটার সম্বন্ধে জানি না, কিন্তু আমি যেটা শিখাই আমার নিয়মে আপনারা ফলো করে কাজ করতে হবে। আমার নিয়ম হলো, আপনারা কি করবেন, কালো বিড়ালের ফিত আর কালো মুরগির ফিত, শুধু ফিতরই হবে, কালো বিড়ালের ফিত আর কালো মুরগির ফিত একত্রে মিক্স করে ছায়াতে শুকিয়ে, ছায়াতে মানে কি, ছায়াতে মানে আপনি রোদ্রে দিবেন না, আপনার ঘরের ভিতরে যে কোনো এক জায়গায় ছামায় রেখে দিবেন। ওটা যখন শুকিয়ে যাবে তখন ওইটাকে গুঁড়ো করে এর সাথে কিছু কাপড় মিক্স করবেন, গুঁড়ো করে এর সাথে দিবেন, ঠিক আছে? অনেক লোকের চোখে কাজল দেয়, ওই কাজলের সাথে মিক্সার মানে কাজল মতন করে চোখে কাজল দিবেন। কাজল দেওয়ার পর, চোখে কাজল দেওয়ার পর আপনি ঘর থেকে বের হওয়ার সাথে সাথে দেখতে পারবেন চতুর্দিকে কিভাবে জিন পরি লড়তেছে, গাছে বুধ বৈশা ঠ্যাং ধরাইতেছে, পাশে পরি উড়ে যাইতেছে, আকাশে পরি উঠতেছে, মাটির নিচে দিয়ে কি মানে মাটির উপরে দিয়ে কিছু যাইতেছে, আশেপাশে গাছের পাশে দিয়ে বাতাসের সাথে কোনো জিনবুঝ যাইতেছে, সব আপনি ক্লিয়ার দেখতে পারবেন। তারা কথাবার্তা বলতেছে তাও শুনতে পারবেন, সব কিছু শুনতে পারবেন। যখন আপনি এই অবস্থা দেখেন বা যখন আপনার চোখে এই ক্ষমতাটা চলে আসবে, তখন আপনি পরি দেখতেছেন আকাশ দিয়ে চলে যাচ্ছে, আপনি পরীকে দোহাই দিয়ে আকাশ থেকে নিচে নামাইতে পারবেন। এই পরি তোর আল্লাহ দোহাই, তোর মা বাবার দোহাই, তুই দাঁড়া তুই নিচে নেমে, ওই পরি আসতে বাধ্য। এই মিলে আপনারা পরীর সাথে বন্ধুত্ব করতে পারবেন, পরীর সাথে সম্পর্ক গড়াতে পারবেন, পরীকে বশ করতে পারবেন, পরীকে বাধ্য করতে পারবেন। ইনশাল্লাহ এটা করবেন রবিবারে। যারা করতেছেন তারা ভিডিওর নিচে কমেন্ট করে, সমস্যা হয় তাহলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু মেসেজ করবেন, সরাসরি কল দিবেন না। যারা কবিরে যে বই কিনছেন তারাও মেসেজ করবেন, সরাসরি কল দিবেন না। তখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।